যশোর জেলাধীন অভয়নগর উপজেলার ডহরমসিয়া ঘাটি গ্রামে নিরীহ সংখ্যালঘু হিন্দু মতুয়া সম্প্রদায়ের বাৎসরিক উৎসব চলাকালীন ভয়াবহ তাণ্ডব চালিয়েছে একদল সন্ত্রাসী গোষ্ঠী। সেখানে 500 মানুষের প্রসাদ রান্না করা হয়েছিল এবং এই সন্ত্রাসী গোষ্ঠীর সমস্ত কিছু প্রসাদ সব কিছু লুট করে নিয়ে যায় এবং 19টি বসতবাড়ি লুটপাট ও আগুন ধরিয়ে সর্বশান্ত করে আগুন ধরিয়ে দেয়। সংখ্যালঘু সম্প্রদায়ের 31টি গরুও তারা লুট করে নিয়ে যায় এবং তাদেরকে নিঃস্ব করে দেওয়া হয়। উল্লেখ্য যে উক্ত ঘটনার বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের কোনো রকম আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে করে নাই। কট্টরপন্থী ধর্মান্ধ দুর্বৃত্তদের নাটকীয় উত্থান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা বাংলাদেশে বসবাসরত 3 কোটি সংখ্যালঘু হিন্দুদের মনে নানা প্রশ্ন এবং ভীতির সঞ্চার করেছে, যা এদেশে বসবাসরত সকল সংখ্যালঘু হিন্দুদের সহাবস্থানের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বাংলাদেশ হিন্দু মহাসভা এর পক্ষ থেকে উক্ত উদ্দেশ্য প্রণোদিত সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং 48 ঘন্টার মধ্যে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, পুনর্বাসন এবং ক্ষতি নিশ্চিত করার জন্য সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। আমাদের প্রশ্ন হচ্ছে, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর এই হাসিনার 16 বছরের এই প্রশাসনের সময়ে আমরা হিন্দুরা সমস্ত অন্যায়ের কোনো রকম বিচার আমরা পাইনি এবং হাসিনা সরকার হিন্দুদের ভোটের জন্য চিন্তা করতো শুধু, কিন্তু হিন্দুদের উপকারের জন্যে এখানকার যারা ধর্ম সংখ্যালঘু সম্প্রদায় তাদের কোনো উপকার তিনি করেন নাই। এবং আমরা যে কি যাতনায় ছিলাম সে কথা বলা রাখে না, নীরবে সব আমরা সহ্য করেছি। কিন্তু আমাদের এই বর্তমান যে সরকার, এই সরকারের কাছে আমাদের আবেদন, আমরা আপনার কাছে আপনার সান্নিধ্যে থেকে আমরা যেন সত্যিকারভাবে একটি গণতান্ত্রিক অধিকার বজায় রেখে গণতান্ত্রিক অধিকার আমাদের রক্ষা করে আমরা যেন থাকতে পারি। অধিকার যদি আমাদের না দেওয়া হয় আমরা তো এতিম হয়ে গেছি। সুতরাং আপনার কাছে আমাদের দাবি, এই বর্তমান সরকার কাছে আমাদের দাবি, এই সংখ্যালঘুদের উপর যারা অত্যাচার করেছে, যারা এরকম অন্যায় করেছে, যাদের বাড়িঘর লুটপাট করেছে, বাড়িতে আগুন ধরিয়ে সকলকে নিঃস্ব করেছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সুনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।